আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো ধারাবাহিক ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের বেসিক HTML আমরা শিখতেছিলাম। যারা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখেন নাই, তারা আমাদের ইউটিউব চ্যানেলে যে এখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট থেকে এখানে যে ওয়েব ডিজাইন, এখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকেও কিছু মোস্ট ইম্পর্টেন্ট টেক আমি র্যান্ডমলি আলোচনা করার চেষ্টা করতেছি, এই জন্য যে যখন যেটা আসলে মাথায় আসতেছে সেটাই, বাট এইগুলো রিয়েল লাইফে আপনাদের কাজে লাগবে। তো আমাদের এটা প্রজেক্ট ফাইল অন করলাম। আমি আজকেও কিছু ইম্পর্টেন্ট ট্যাগ আপনাদেরকে দেখাবো কিভাবে ইউজ করে। তার মধ্যে একটা ফন্ট। তো ফন্টও একটি আপনার ক্লোজিং ট্যাগ। তো এটা হচ্ছে ফন্ট ট্যাগ। এখানে আমি লিখলাম দিস ইজ আইটি বুথ। ওকে, সেভ, দেন রান করি। এটা দেখালো। তো আসলে এটা দেখলাম, এর বিষয়ে আসলে বেনিফিটটা কি। তো বেনিফিটটা আমি দেখাচ্ছি যে ফন্টের কিছু অ্যাট্রিবিউট আছে, খুবই মানে কার্যকরী অ্যাট্রিবিউটগুলা, যেগুলো আপনার টেক্সটের ইফেক্টটাকে ডাইনামিকতা নিয়ে এসে দেবে। অনেক সময় দেখছেন বিভিন্ন পত্রিকা যদি দেখেন যে প্রথম অক্ষরটা বড় থাকে, তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। তো মূলত 3 ধরনের অ্যাট্রিবিউট ফন্টে ইউজ করা হয়। একটা হচ্ছে সাইজ, 2 নম্বরটা হচ্ছে কালার, 3 নম্বরটা হচ্ছে ফেস। মানে হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্টটা কোন ফ্যামিলির অন্তর্ভুক্ত। এটা ফন্ট ফ্যামিলিটা আপনারা ভালো বুঝতে পারবেন প্র্যাকটিক্যাল করার পরে। তো আমরা এই অ্যাট্রিবিউটগুলো আমরা জানি যে ওপেনিং ট্যাগের ভিতরে ইউজ করতে হয়। তো এখানে আমি সাইজ ইউজ করলাম। হ্যাঁ, সাইজের লেভেল কিন্তু 7টা, 1 থেকে 7, এর বেশি আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখানে 7 ইউজ করলাম। আপনি 1 2 3 4 5 6 7 ইউজ করতে পারেন। সেভ। এখন যদি আমি সাইটটা রিফ্রেশ দেই, দেখেন ফন্টের সাইজটা অনেক বড় হয়ে গেছে। তো ডিজাইনের ডাইনামিকতা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কিভাবে করবেন। তো আমি এটাকে এইভাবে করব না, আমি এটাকে একটু সৌন্দর্য মানে আমার মতো করে করব। তো আমি এখান থেকে ফন্টটা কাট করে জাস্ট এখানে শেষ করে দিলাম। এই ট্যাগের ইফেক্টটা যাতে পরবর্তী যে টেক্সট রয়েছে সেটার উপরে না পড়ে। এখন সেভ করে যদি আমি সাইটটা রিফ্রেশ দিই, দেখুন অবশ্যই আগেরটা থেকে খুবই সুন্দর হয়েছে। তো এই ডিজাইনের আইডিয়াটা আসবে আপনার মাথা থেকে, আপনি কি ধরনের ডিজাইন করতে চাচ্ছেন। তো আমি এটাকে আরেকটু সুন্দর করতে চাচ্ছি, এভাবে আপনারা ইউজ করবেন। আমি আমার মতো করে ইউজ করলাম, আপনারা আপনার মতো করে ইউজ করবেন। এখানে আমি একটা কালার অ্যাড করব। কালার 3 ভাবে অ্যাড করা যায়। কালার নেম 2 RGB, অর্থাৎ রেড, গ্রিন অ্যান্ড ব্লু। এখানে কোড লিখতে সর্বোচ্চ মান হচ্ছে 255, এবং আরেকটা হচ্ছে কোড। তো সেই বিষয়গুলো আমরা CSS এ ভালোভাবে শিখবো। আমি এখানে জাস্ট নাম দিয়ে দিলাম রেড। সেভ। এখন আরেকবার সাইটটা রিফ্রেশ দেই, খেয়াল করুন মানে সুন্দর হয়েছে এবং আমার কাছে আসলে ভালো লাগতেছে। তো এরকম টেক্সটে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। তো আমি চাচ্ছি যে এই ধরনের টেক্সটের স্টাইলটা একটু চেঞ্জ হবে আমার। তো সেটা করার জন্য আমি ফেজ ইউজ করব, ফন্ট ফেজ। তো এখানে ফেজ হিসেবে ইউজ করা FAC। তো কোন ফন্ট ফেজ ইউজ করবেন এটা আপনারা বেশি ভালো বুঝতে পারবেন যদি আমি এখানে ওয়ার্ড ফাইলটা ওপেন করে রাখছি। এখানে খেয়াল করুন বিভিন্ন ধরনের ফন্টের ফেজ এখানে আছে। তো এখান থেকে আমি একটা ফন্ট ফেজ চুজ করব। কোনটা করি, এইটাই নিলাম আর কি। এটা কপি করলাম। এখন জানি ভ্যালুটা কোথায় বসাতে হয় অ্যাট্রিবিউটে, দেন সেভ। খেয়াল করুন এখন এই ফন্টে ছিল। এখন আমি রিফ্রেশ দেই, যদি ফন্ট ফেজটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো নিচে বুঝতে পারছেন ফন্ট ফেজটা কি। ফন্টটা খুবই সুন্দর একটা ট্যাগ, পেজের সৌন্দর্য বর্ধনের জন্য এটা লাগে। অবশ্যই এগুলো রিয়েল লাইফে কাজ আছে, বাট বারবার রিয়েল লাইফ আগের ট্যাগে দেখিয়েছি, এটা দেখিয়ে আর টাইম কিল করতে চাচ্ছি না আপনাদের। তো আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো এটা হচ্ছে ফর্ম ট্যাগ। এর সাথে সাথে আরো কিছু ট্যাগ নিয়ে আলোচনা করি। কতটুকু হয়েছে ভিডিওটা, হয়তো বেশি হয়নি, 4 মিনিট। তো আরেকটা ট্যাগ আপনাদেরকে দেখাই। আমরা ব্রেক ইউজ করি, বাট আমরা যখন কোনো কবিতা লেখা দেখি যে একটা লাইন শেষ হয়েছে আরেকটা লাইনে চলে আসছে, বাট আমরা আরেকটা লাইনে চলে আসতে গেলে যদি সেটা এমপি ট্যাগ হয়, আমাদের ব্রেক ইউজ করতে হয়। তো আমরা ব্রেক ইউজ করবো না, যেভাবে এখানে লিখবো এই লেখাটা সাইটে শো করবে। আর সেটা করার জন্য প্রি নামে একটি ট্যাগ আছে, এটাকে আমরা ইউজ করব। এখন ইউজ করার পর আমরা সাধারণত জানি যে HTML-টা হচ্ছে কেস সেন্সিটিভ না এবং হোয়াইট স্পেসটা ইগনোর করে। আপনি এখানে যতই স্পেস দেন না কেন, আমি এখানে স্পেস দিয়েছি, দেখেন স্পেস দিয়ে এখন পেজটা সেভ করলাম, অনেক স্পেস কিন্তু। খেয়াল করুন, এগেইন রিফ্রেশ, আপনাদের সামনে রিফ্রেশ দিচ্ছি, অর্থাৎ এই হোয়াইট স্পেসটা এটা ইগনোর করে HTML। তো আমি এই হোয়াইট স্পেসটা ইগনোর, আমি যেভাবে লিখবো ঠিক একইভাবে আমি যদি এতটুকু ফাঁকা দিই,
তো এই পরিমাণ ফাঁকা দেখাবে। তো সেটা করতে হলে আমার কি করতে হবে, এই ট্যাগটা ইউজ করতে হবে। দেখুন এই ট্যাগের কাজ, আমি এখানে লিখলাম দিস ইজ এন্টার আইটি বুথ, এন্টার হ্যালো হ্যালো এন্টার। সাধারণত এভাবে এন্টার দিলে এইটা হচ্ছে আপনার অন্য ট্যাগ যদি আমি এখানে ইউজ করতাম তো এক লাইনে দেখাতো। আমি তার আগে এখানে একটা পি ট্যাগ ইউজ করে আপনাদেরকে দেখাই বিষয়টা। পি না ইউজ করে আমি পি ইউজ করলাম এখানে। খেয়াল করুন আমি কিন্তু লাইন বাই লাইন চলে আসছি। এখন যদি ফেসটা আমি রিফ্রেশ দিই, একই লাইনে কিন্তু ওটা শো করতেছে, বাট আমি চাচ্ছি একই লাইনে শো করবে না, আমি যেভাবে লিখেছি একই ফরম্যাটে শো করবে। সেটা করার জন্য আমাদের এই ট্যাগটা ইউজ করতে হবে, দেন সেভ। এখন যদি রিফ্রেশ দিই আমি পেজটা, খেয়াল করুন আমি যেভাবে লিখছিলাম সেভাবে শো করছে। তো এটা অনেক সময় অনেক কবিতার লাইন যদি লিখতে চান আপনার সাইটে, অথবা অনেক সময় আপনি বিভিন্ন কোডস লিখতে চান বা কোনো ডকুমেন্টকে আপনি অন্যভাবে হাইলাইট করতে চাচ্ছেন, সেটার ক্ষেত্রে এই ট্যাগটা কাজে লাগে। এই ট্যাগটা আপনারা তখন ইউজ করবেন। সাথে আরেকটা ট্যাগ দেখিয়ে দিই আপনাকে। অনেক সময় দেখেন যে কোড, বেসিক্যালি যখন প্রিন্ট দেখি আমরা প্রিন্টারে, অথবা আগে যে সময় হচ্ছে আপনার হাতে লিখে টাইপ করা হয়তো, তো ওই স্টাইলে লিখতে যাচ্ছেন আপনি, তো ওইটা করার জন্য কোড নামের একটা ট্যাগ ইউজ করবেন। এর ভিতরে যে লেখাটা লিখবেন সেই লেখাটা ঠিক ওই আপনার পুরাতন প্রিন্টার অথবা আপনার হচ্ছে টাইপিং যে যন্ত্রটা ছিল ওটার মতো লেখাটা দেখাবে। রিফ্রেশ, খেয়াল করুন লেখাটা কেমন যেন, এইটার লেখার স্টাইলটার এটার লেখার স্টাইল কিন্তু অনেক ডিফারেন্স হয়েছে। তো এটা হচ্ছে কোড ট্যাগ। আরেকটা ট্যাগ দেখিয়ে দিই, মানে ইজি তো ট্যাগ বোঝেন, সিটি নামের একটা ট্যাগ দেখিয়ে দিই আপনাদের। এখানেও সেই একই জিনিসই লিখি, বেশি লিখলাম না, মানে এইভাবে লিখে লিখে ট্যাগ প্র্যাকটিস করবেন আপনারা। খেয়াল করুন সিটি লিখলে এরকম শো করবে। এটার জন্য বেস্ট ওয়ে আপনাদের বলেছিলাম আমাদের W3 স্কুলটা ঘাটাঘাটি করবেন। এখানে প্রচুর ট্যাগ রয়েছে, আসলে এতগুলো ট্যাগ যদি আলোচনা করা যায়, অনেকগুলো ট্যাগ রয়েছে। যখন যেটা যেটা ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে, তো সেটা টিউটোরিয়াল আপনাদেরকে আমি দেখাই। এই যে অনেক ট্যাগ আছে, আপনারা এখান থেকে ঘাটাঘাটি করবেন। বাট যে ট্যাগগুলো আপনাদের হয়তো কনফিউজে ফেলে দিতে পারে, সেই ট্যাগগুলো নিয়ে বেসিক্যালি আমি আলোচনা করছি। অনেক বিষয় দেখা গেছে আমি স্কিপ করে যাই, তো সেগুলো আপনারা ট্রাই করবেন। তো সে অবধি ভালো থাকবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন।